আমি কিন্তু আমার মায়ের অত্যন্ত আদরের সন্তান। আমি একজনই সন্তান। ছোটবেলায় আমি মাদ্রাসায় যেতে চাইতাম না। আমি আমার কথা বলছি, আমি ছোটবেলায় মাদ্রাসায় যেতে চাইতাম না। আমার বাবা, আমার মা কতটা স্যাক্রিফাইস করেছেন, এলাকার মানুষ যারা আছেন আপনারা জানেন। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আছি। আমি সৌদি আরবের সাউদি ইলেকট্রনিক ইউনিভার্সিটি থেকে আমি আরবিকের উপর ডিপ্লোমা করেছি। টার্কিশ ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইংরেজি শিখেছি, আরবি শিখেছি, উর্দু শিখেছি, ফার্সি শিখেছি। আমি যত যা কিছু শিখেছি, কোরআন হাফেজ হয়েছি। আমার বাবার, আমার মায়ের স্যাক্রিফাইস অনেক বেশি। আমার মনে পড়ে আমি যখন গোবিন্দপুর পড়তাম, আমি মাদ্রাসায় যেতে চাইতাম না। আমার বাবা এখানে শিক্ষকতা করেন, প্রিন্সিপাল এসে দায়িত্ব পালন করছেন। আমার পড়াশোনার জন্য বাবা মা বাড়িঘর ছেড়ে তারা গোবিন্দপুর চলে যেতে চাইছিল। সব প্ল্যানিং করা শেষ, চলে যাবে শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। আপনারা বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি কিন্তু এমনি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই। বাইজিদ বুস্তামি যখন ছোট্ট, তখন বাইজিদ বুস্তামির মা তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে এসেছে, বাবা তোমাকে অনেক বড় আলেম হতে হবে। আর উস্তাদকে বলে এসেছে, যতদিন পর্যন্ত আমার বাইজিদ বড় আলেম না হবে, আমার বাইজিদকে আপনি ছুটি দিবেন না, মাদ্রাসা থেকে আপনি ছুটি দিবেন না। ছোট্ট বাচ্চা, যেদিকেই তাকায় সব আছে কিন্তু মা নাই, মায়ের আদর নাই, বাবা মারা গিয়েছে। বাইজিদ বুস্তামি 6 মাস পরে উস্তাদকে বলেন, উস্তাদ মাকে তো দেখতে মনে চায়, কি করব? উস্তাদ বলেন, ছোট্ট মানুষ, মাকে দেখতে মনে চায়, আমি তো না করতে পারছি না, কিন্তু মা যে বলে গিয়েছে হক্কানে আলেম না হওয়ার আগে বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. আজকের এই অনুষ্ঠানের শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, পাশাপাশি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাদের এই অনুষ্ঠানটাকে অলঙ্কৃত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। আপনাদের সবার শুকরিয়া জ্ঞাপন করছি। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার সম্মানিত বাবা, উপস্থিত আছেন আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, অত্র এলাকার অত্যন্ত সম্মানিত ভালোবাসার মানুষবৃন্দ, সবাইকে আবারও সালাম দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আলোচনার শুরুতেই আমি একটি কোরআন আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাত তাহা এর 124 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে বান্দারা কোরআন থেকে দূরে থাকবে, আই রিপিট, যারা কোরআন তিলাওয়াত করবে না। আপনি মুসলমান, বাট ইউ আর নট রিসাইটিং দ্য কোরআন। আপনি মুসলমান কিন্তু আপনি কোরআন তিলাওয়াত করছেন না। পরিণামটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিরত থাকবে, কোরআন পড়বে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকুচিত করে দেবেন। এখানে মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা বলেছেন। এক নম্বর, তার জীবন সংকুচিত করার মানে হচ্ছে সে অডেন সম্পদ ইনকাম করবে। ফর এক্সাম্পল, আপনি মাসে 40,000 টাকা বা 50,000 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার মাস শেষে ঋণ হয়ে যায়। আপনার ইনকাম আছে অনেক বেশি, কিন্তু আপনার সেই ইনকামে আপনার জীবনটা চলে না, আপনার জীবনটা সংকুচিত হয়ে যাবে। এক নম্বর। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আপনার সব আছে, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার একটা সুন্দর ইনকামের ব্যবস্থা আছে, ইউ হ্যাভ এভরিথিং,
আপনার সব আছে কিন্তু আপনার জীবনে সুখ নেই, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার জমি জমা নিয়ে আপনার বিবাদ আছে, আপনি যেখানে যান সেখানে মানুষ শুধু আপনাকে গালিগালাজ করে। ইউ আর নট হ্যাপি ম্যান, আপনি সুখী নন। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে তাদের জীবনটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কবরে যাবেন, কবরের 2 পাশের মাটি আপনাকে এমনভাবে চাপ দেবে, এই যে আমার হাতের দিকে তাকান, একটা আঙ্গুল যেভাবে আরেকটা আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, আপনার 2 পাশের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআন পড়বে না তাদের জীবনটা আল্লাহ তাআলা সংকুচিত করে দেবেন। 2 নম্বর, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে তুলবেন। আপনি প্রশ্ন করবেন, মালিক লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, আমি আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ তাআলা জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, দুনিয়াতে তোমার সামনে কোরআন ছিল, তুমি কোরআন পড়ো নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আমি আল্লাহ তাআলা আজকের এই হাসরের ময়দানে তোমার চোখটাকে অন্ধ করে দিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। একটাবার চিন্তা করুন দেখি, দুইটা শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করছে। আমি জানি এখানে অনেক ভাইরা আছেন, অনেক মায়েরা আছেন যারা কোরআন আল কারীম তিলাওয়াত করতে পারেন না। এমন মা কি এখানে নাই? এমন বাবার কি এখানে নাই কোরআন তিলাওয়াত করতে পারেন না? বাট ইউ আর মুসলিম, ইউ আর ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, ইউ আর মুসলিম। আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আপনি মুসলিম, বাট ইউ আর নট রিসাইটিং দ্য কোরআন। সো হাউ ইউ ক্যান বি আ মুসলিম? মুসলমানের 1 নম্বর আইডেন্টিটি হচ্ছে ইউ মাস্ট রিসাইট দ্য কোরআন, বিকজ কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ ইউর লাইফ। ফর এক্সাম্পল, একটা মোবাইল আছে আমার কাছে, মোবাইল যখন কিনেন, মোবাইল কেনার সময় ছোট্ট একটা বুক দেয় না? মোবাইল আপনি কোন ফাংশন করবেন, কি করবেন, কোন জায়গায় ক্লিক করবেন, কোন জায়গায় ক্লিক করলে কি হবে, একটা ছোট্ট বই দেয় না? ফর এক্সাম্পল, আপনি একটা মেশিন কিনেছেন, মেশিনের সঙ্গে একটা ছোট্ট বই দেয় না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ায় পাঠানোর পরে অ্যাজ আ কনস্টিটিউশন, সংবিধান হিসাবে আমাদের কোরআন দিয়েছেন। আপনি কোন পথে যাবেন, কোন পথে গেলে আপনার জন্য কল্যাণ আছে, কোন পথে গেলে আপনার জন্য অকল্যাণ, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনি কোরআন পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, আপনার সন্তানকে কোরআন সব কিছু শেখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামা আলা কুসবানিন মিনাল মিসকি লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 প্রকারের মানুষের কোনো হিসাব হবে না, কোনো নিকাশ হবে না, কোনো হিসাব হবে না, তারা মিশকে আম্বরের সিংহাসনের উপরে বসে থাকবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 3 প্রকারের মানুষ, তার মধ্যে 1 নম্বর, রাজুলুন ক্বারা আল কোরআন ইবতিগা ওয়াজহিল্লাহ। 1 নম্বর, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিখে। 2 নম্বর, ওয়া রাজুলুন আম্মা বিহি কওমান ওয়া হুম রাদুন। 2 নম্বর, যে সমস্ত বান্দারা লিডার, নেতা, এবং তার অনুসারীরা তার প্রতি সন্তুষ্ট। ফর এক্সাম্পল, আপনি একজন বাবা, আপনি কিন্তু আপনার পরিবারের নেতা। আপনি একজন ভাই, আপনি কিন্তু আপনার বোনের উপরে নেতা। আপনি একজন নেতা, ফর এক্সাম্পল, আপনি একজন মেম্বার, এলাকার প্রত্যেকটা মানুষের উপর আপনি নেতা। আপনার এলাকার মানুষ যদি, আপনার পরিবারের মানুষ যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার উপর কোনো হিসাব নেবেন না, নিকাশ নেবেন না। 3 নম্বর, এমন অনেক মানুষ আছে না, ফজরের আজান হয়ে গিয়েছে, মসজিদে আসে, বাড়ি থেকে মসজিদে আসার আগ পর্যন্ত আশেপাশে মানুষদেরকে ডাকে, এই চলো মসজিদে যাই। এমন মানুষ আছেন আমাদের সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এইভাবে মানুষকে আযান দেয়, মানুষকে নামাজের দিকে আহ্বান করে, এই 3 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো হিসাব নেবেন না, কোনো নিকাশ নেবেন না, তারা কিয়ামতের দিন মিশকে আম্বরের সিংহাসনের উপরে বসে থাকবেন। আল্লাহু আকবার। এখন আমার বৃদ্ধ বাবারা যারা আছেন, তারা চিন্তা করছেন, এত সুসংবাদ কোরআন শিখলে, কিন্তু আমাদের তো বয়স নাই,
এই যে আমার বাবারা যারা বসে আছেন, হয়তো অনেকে কোরআন পারেন না, কিন্তু এখন বয়স নেই, বয়স আছে। আমার একজন টিচার আছেন, আপনার নাম বলে চিনতে পারবেন হয়তো, ডক্টর BM মফিজুর রহমান আল আজহারি। তিনি চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। আমার বাবার বয়সী হবেন। গত 3 মাস আগে যে আমি কোরআনের হাফেজ হয়েছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বয়স্ক হয়ে গিয়েছেন। তিনি চেষ্টা করেছেন। আপনি যদি আজকে থেকে একটু রুটিন করেন যে আমি কোরআন শিখতে চাই, অবভিয়াসলি আপনি পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, আপনি পারলেন না, আপনার সন্তান আছে না? আপনি পারলেন না, আপনার সন্তানকে কোরআন শেখান। আপনার সন্তান বড় হয়ে গিয়েছে, পারবে না, নাতিকে শেখান। আচ্ছা, নাতিও নাই, আপনার পরিবারের কোনো একজন মানুষকে কোরআন শেখান। আল্লাহর কসম করে বলছি, আপনার পরিবারের কোনো একজন মানুষ যদি কোরআন তিলাওয়াত করতে পারে, কিয়ামতের দিন সেই মানুষটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সমাজের প্রিয় ভাইয়েরা, আমার 1 নম্বর আপনাদের প্রতি দাওয়াত হচ্ছে, নিজে কোরআন শিখবেন, না পারলে সন্তানকে শেখাবেন, না পারলে নাতিকে শেখাবেন, না পারলে পুতিকে শেখাবেন। এরপরও যদি না পারেন, পরিবারের কোনো একজন সদস্যকে অবশ্যই কোরআন শেখাবেন। আমি বলছি না আপনি কোরআন শিখিয়ে হাফেজ বানিয়ে আপনি বড় একজন আলেম বানাবেন, না, আমি এটা বলছি না। আপনি কোরআন শিখান, এরপর আপনি চাইলে ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, আপনার যাই ইচ্ছা আপনি তাই বানান। বাট ফার্স্টলি অবভিয়াসলি আপনাকে আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে। আপনি আপনার সন্তানকে কোরআন শিখাতে চান, কি লাগবে? অনেক বাবারা আমাদের কাছে আসে, স্পেশালি আমি যখন মাহফিলে যাই। আমরা গত বছর সিলেটে গিয়েছিলাম, এই বছর আমরা সিলেটে যাবো ইনশাল্লাহ। সিলেটে যখন মাহফিলে গিয়েছি, কয়েকজন বাবা এসে ধরেছে, হুজুর সন্তান কিভাবে মানুষ করব, সন্তান তো কথা শুনতে চায় না, কি করতে পারি? সন্তানকে মাদ্রাসায় দিতেই পারি না, কি করতে পারি বলেন? যারা সন্তানের ব্যাপারে খুব বেশি চিন্তাশীল আছেন, সন্তানকে মানুষ করতে চান, আপনাদের জন্য আমার 2টা পরামর্শ থাকবে। 1 নম্বর পরামর্শ হচ্ছে, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আই রিপিট, আপনাকে অনেক কুরবানি করতে হবে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। এই যে আমার বাবা এখানে বসে আছে, আমি সাক্ষী রেখে বলছি। আমার অনেক এলাকার মানুষ যারা আছেন, আপনারা আমাকে দেখেছেন, ছোটবেলায় আমি কিন্তু আমার মায়ের অত্যন্ত আদরের সন্তান। আমি একজনই সন্তান। ছোটবেলায় আমি মাদ্রাসায় যেতে চাইতাম না। আমি আমার কথা বলছি, আমি ছোটবেলায় মাদ্রাসায় যেতে চাইতাম না। আমার বাবা, আমার মা কতটা স্যাক্রিফাইস করেছেন, এলাকার মানুষ যারা আছেন আপনারা জানেন। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আছি। আমি সৌদি আরবের সাউদি ইলেকট্রনিক ইউনিভার্সিটি থেকে আমি আরবিকের উপর ডিপ্লোমা করেছি। টার্কিশ ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইংরেজি শিখেছি, আরবি শিখেছি, উর্দু শিখেছি, ফার্সি শিখেছি। আমি যত যা কিছু শিখেছি, কোরআন হাফেজ হয়েছি। আমার বাবার, আমার মায়ের স্যাক্রিফাইস অনেক বেশি। আমার মনে পড়ে, আমি যখন গোবিন্দপুর পড়তাম, আমি মাদ্রাসায় যেতে চাইতাম না। আমার বাবা এখানে শিক্ষকতা করেন, প্রিন্সিপাল এসে দায়িত্ব পালন করছেন। আমার পড়াশোনার জন্য বাবা মা বাড়িঘর ছেড়ে তারা গোবিন্দপুর চলে যেতে চাইছিল। সব প্ল্যানিং করা শেষ, চলে যাবে শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। আপনারা বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি কিন্তু এমনি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই। বাইজিদ বুস্তামি যখন ছোট্ট, তখন বাইজিদ বুস্তামির মা তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে এসেছে, বাবা তোমাকে অনেক বড় আলেম হতে হবে। আর উস্তাদকে বলে এসেছে, যতদিন পর্যন্ত আমার বাইজিদ বড় আলেম না হবে, আমার বাইজিদকে আপনি ছুটি দিবেন না, মাদ্রাসা থেকে আপনি ছুটি দিবেন না। ছোট্ট বাচ্চা, যেদিকেই তাকায় সব আছে, কিন্তু মা নাই, মায়ের আদর নাই, বাবা মারা গিয়েছে। বাইজিদ বুস্তামি 6 মাস পরে উস্তাদকে বলেন, উস্তাদ মাকে তো দেখতে মনে চায়, কি করব? উস্তাদ বলেন, ছোট্ট মানুষ, মাকে দেখতে মনে চায়, আমি তো না করতে পারছি না, কিন্তু মা যে বলে গিয়েছে, হক্কানে আলেম না হওয়ার আগে বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দেওয়া যাবে না। উস্তাদ একটু কৌশল অবলম্বন করলেন, ঠিক আছে বাইজিদ তুমি 20 পারা কোরআনে হাফেজ হবে, 20 পারা হাফেজ হওয়ার পরে তোমাকে আমি ছুটি দেব। বাইজিদ বুস্তামি দিন রাত পরিশ্রম করে 20 পারা কোরআন হাফেজ হয়েছেন। হাফেজ হওয়ার পরে উস্তাদকে গিয়ে বলুন, উস্তাদ আমি তো হাফেজ হয়েছি 20 পারা, আপনি আমাকে ছুটি দেন। উস্তাদ ছুটি দিয়েছেন। বাইজিদ বুস্তামি বাড়ির দিকে রওনা হয়েছেন।
যখন বাড়ির কাছাকাছি চলে যাবেন একটু দূরে গিয়ে চুলগুলোকে একটু ঠিক করলেন, মুখটাকে ঠিক করলেন, চিন্তা করলেন অনেকদিন মাকে দেখি না, আমার মুখটা উস্কো খুস্কো হয়ে আছে, মা যদি আমাকে এইভাবে দেখে আমার মা সহ্য করবে না, কান্না করবে। একটু পরিপাটি হলেন, পরিপাটি হয়ে ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, মা ঘরে আছেন? বাইজিদ বুস্তামির মা ঘর থেকে জবাব দেয়নি। আবার ডাক দিলেন, মা ঘরে আছেন? বাইজিদ বুস্তামির মা জবাব দিয়ে বলছেন, কে ডাকছো আমাকে মা মা বলে? তোমার কণ্ঠ তো আমার বাইজিদের মতো লাগে। বাইজিদ বুস্তামি কান্না করে দিয়ে বললেন, মা কতদিন আপনাকে দেখি না, অনেক কষ্ট করে দূর থেকে সফর করে আপনাকে দেখার জন্য এসেছি, একটা নজর আপনাকে দেখতে চাই। বাইজিদ বুস্তামির মা ঘর থেকে জবাব দিয়ে বলেছেন, তোমার কণ্ঠটা যদিও বাইজিদের মতো লাগে, কিন্তু তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমি তো আমার বাইজিদকে বলেছিলাম সেই জন্য হক্কানি আলেম না হওয়ার আগে আমার সামনে বাইজিদের মুখটা না দেখায়। যদিও তুমি বাইজিদ হও, কিন্তু আলেম হওয়ার আগে আমি তোমার মুখ দেখতে চাই না। বাইজিদ বুস্তামি ঘরের দরজা থেকে মাকে না দেখে চলে গিয়েছেন মাদ্রাসায়। উস্তাদকে গিয়ে বলুন, উস্তাদ মা তো আমার মুখ দেখতে চায় না। বাইজিদ বুস্তামি অনেক কষ্ট করে বড় আলেম হয়েছে। কালকে বাইজিদ বুস্তামিকে পাগড়ি দেওয়া হবে। উস্তাদরা সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে পাগড়ি দিবেন। উস্তাদ ঘুমিয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদ বুস্তামির উস্তাদের স্বপ্নে এসে বলেন, উস্তাদ বাইজিদকে আপনি কয়টা পাগড়ি দিবেন? উস্তাদ বলেন, একটা পাগড়ি দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইজিদকে একটা না, আপনি দুইটা পাগড়ি দিবেন। একটা হচ্ছে সে তার মায়ের কথা শুনেছে, আরেকটা হচ্ছে সে যে বড় আলেম হয়েছে। একটা হচ্ছে সে বড় আলেম হয়েছে, আরেকটা হচ্ছে সে যে তার মায়ের কথা শুনেছে। মায়ের কথা শুনে আমি সরদারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে জয় করে ফেলেছি। আল্লাহু আকবার। স্যাক্রিফাইস। বাইজিদ বুস্তামি দুইটা পাগড়ি নিয়ে বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে দেখতে পেলেন, আহারে যে কলিজার টুকরা মাকে দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করছি, সেই কলিজার টুকরা মা আজকে অন্ধ হয়ে গিয়েছে। মা বিছানায় শুয়ে আছেন। বাইজিদ বুস্তামিকে দেখে মা প্রশ্ন করলেন, বাইজিদ আমাকে একটু ওজুখানায় নিয়ে যাও। বাইজিদ বুস্তামি তার মাকে ওজুখানায় নিয়ে গেলেন, ওজু করলেন। মা বললেন, বাবা আমাকে একটু জায়নামাজে নিয়ে যাও। বাইজিদ বুস্তামি মাকে জায়নামাজে নিয়ে গেলেন। বাইজিদ বুস্তামির মা বলছেন, বাবারে তোর বাবার আমানত ছিল, আমি তোকে বড় একজন আলেম বানাবো। আমি আজকে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে চাই যে আজকে আল্লাহ তাআলা তোকে বড় আলেম বানিয়েছে। বাইজিদ বুস্তামির মা জায়নামাজে পড়ে দোয়া করছেন, মালিক এতদিন পর্যন্ত আপনার কাছে হায়াত চেয়েছে, আমি আমার বাইজিদকে একটা নজর আলেম হিসাবে দেখতে চাই, কিন্তু আজকে আমি অসুস্থ হয়ে অন্ধ হয়ে বিছানায় পড়ে আছি। আমার বাইজিদ যদি আমার কাছে থাকে, আমার খিদমত করে উম্মতের খিদমত করতে পারবে না, মালিক আপনি আমাকে হায়াত থেকে আপনি আমাকে আপনার কাছে নিয়ে নেন। বাইজিদ বুস্তামির মা তখনই কালেমা পড়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। স্যাক্রিফাইস। সন্তানকে মানুষ করতে চান, স্যাক্রিফাইস করতে হবে, অনেক স্যাক্রিফাইস, অনেক কোরবানি। 2 নাম্বার, সন্তানকে মানুষ করতে চান, দোয়া করতে হবে। মায়েরা যারা আছেন, আমি জানি অনেক মায়েরা নামাজ পর্যন্ত পড়েন না, সন্তানকে মানুষ করতে চান। আমি আমার মাকে বলতে পারি, আমি যে এই পর্যন্ত এসেছি আমার মায়ের দোয়া সবচেয়ে বেশি। আমি গত বছর আমি গেস্ট খতিব হিসাবে অনেক দিন জুমার সালাত পড়িয়েছি, চট্টগ্রামে পড়িয়েছি, আমি ঢাকাতে পড়িয়েছি। মাকে বললাম, মা এখন তো মোটামুটি পড়াশোনা একটা লেভেলে এসেছে, তো পার্মানেন্ট একটা খেতাবতের দায়িত্ব আমি নিতে চাই। তো মা বলেন, হয়ে যাবে। তারপরের মাসে আমার খেতাবত আমি খতিব হিসাবে দায়িত্ব পালন করছি চট্টগ্রামে। মায়ের দোয়া। আমির দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানের একজন শাসক ছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু বলবো, আমির দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানের বড় একজন শাসক ছিলেন। তিনি দেখতে পেলেন গোয়েন্দা সংস্থা তাকে জানিয়েছে আফগানিস্তানে অনেকগুলো দেশ মিলে আক্রমণ করার জন্য আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন, একটা দেশ হলে আমি আক্রমণ থেকে ঠেকাতে পারতাম, অনেকগুলো দেশ কি করা যায়? এখন আমি আমার সেনাপতি যিনি আছেন তাকে যদি দেই, সে তো টাকা খেয়ে আমার সঙ্গে গাদ্দারি করতে পারে। আমির দোস্ত মোহাম্মদ খান, আমার মায়েরা খুব মন দিয়ে শোনেন, আমির দোস্ত মোহাম্মদ খান তার সন্তানকে পাঠালো। সন্তান তো আর কখনো রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারে না। সন্তানকে সেনাপতি করে পাঠিয়েছে, যাও যারা আমাদের শত্রু আছে তাদেরকে প্রতিহত করো। কয়েকদিন পরে আমির দোস্ত মোহাম্মদ খান গোয়েন্দা সংস্থার মধ্যে জানতে পারলেন যে তার সন্তান সৈন্যদের শত্রুদের থেকে পিছন হেঁটে পরাজয় বরণ করে তার সন্তান পালিয়ে চলে এসেছে।
আমির দোস্ত মোহাম্মদ খান অনেক দিন যাবৎ বাড়িতে যান না, প্রায় 15-20 দিন পরে বাড়িতে গিয়েছেন। দরজা খুললেন, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী, তিনি দরজা খুলে সালাম দিলেন, আপনি কেমন আছেন? আমির দোস্ত মোহাম্মদ খান কথা বলেন না। স্ত্রী বললেন, কি হয়েছে আপনার? অনেকদিন ঘরে আসেন না, রাগ করে আছেন, কারণটা কি? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, তোর জন্যই সব কিছু। তোর সন্তানকে পাঠিয়েছিলাম শত্রুদেরকে পরাজিত করার জন্য, তোর সন্তান আজকে পরাজয় বরণ করে লেজ গুটে পালিয়ে গিয়েছে। তোর সন্তান তোর পেট থেকে হয়েছে, তোরই সব দোষ। আমাদের পুরুষদের কিন্তু একটা অভ্যাস আছে, সন্তান যদি কিছু করে মায়েদের সমস্ত দোষ দিয়ে দেই, এরকম অভ্যাস আমাদের পুরুষদের আছে না? আমির দোস্ত মোহাম্মদ খান এমনটা করবেন না। আমির দোস্ত মোহাম্মদ খান সে তার স্ত্রীকে বলল, তোর সব দোষ, তোর সন্তানকে পাঠিয়েছিলাম বলে আজকে আমার এই দশা। মা বললেন, কখনোই সম্ভব নয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পরাজয় বরণ করে পিছন হটে পালিয়ে চলে আসবে, এটা কখনোই সম্ভব নয়। আমির দোস্ত মোহাম্মদ খান বলছেন, আসলে তোরা মহিলারা খুব বেশি কথা বলিস। আমার গোয়েন্দা সংস্থা জানিয়েছে তোর ছেলে পলায়ন করে চলে এসেছে, আর তুই বলছিস সম্ভব নয়। কয়েকদিন পরে আমির দোস্ত মোহাম্মদ খান রাজপ্রাসাদে বসে আছেন, সিংহাসনে বসে আছেন। হঠাৎ করে কিছু হট্টগোল শুনতে পেলেন। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করেছেন, হয়তো সৈন্যদল শত্রু যারা আছে তারা দেশ দখল করে এখন আমার রাজপ্রাসাদ দখল করতে চায়। আমির দোস্ত মোহাম্মদ খান সে পলায়ন করতে চাইছে। আচ্ছা কোন দিকে যাব? জানালার দিকে তাকিয়েছে, আচ্ছা কোন দিক থেকে শত্রুরা আসতেছে। জানালার পর্দা যখন সরিয়ে দেখেছে, সে প্রথম দেখে যা দেখেছে সে বিশ্বাস করতে পারে না। সে দেখতে পেল তার সন্তান বিজয়ের পতাকা নিয়ে তার রাজপ্রাসাদে প্রবেশ করছে। আমির দোস্ত মোহাম্মদ খান তার সন্তানকে ওয়েলকাম করলেন। ওয়েলকাম করে তার সন্তানকে বললেন, বাবা তুমি দাঁড়াও, আমি একটু আসতেছি। এক দৌড়ে বাড়ি চলে গিয়েছেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, আচ্ছা তোমাকে ওই দিন বলেছিলাম তোমার সন্তান পরাজয় বরণ করে চলে এসেছে, তুমি তো নাকচ করে দিয়েছিলে। আচ্ছা তুমি কোন শক্তি বলে বলেছিলে তোমার সন্তান পরাজয় বরণ করতে পারে না? আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলেছেন, মায়েরা মন দিয়ে শুনেন, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলেছেন, আমি আমার সন্তানকে, যখন আমার সন্তান পেটে ছিল, আমি এক মুহূর্তের জন্য আমি আমার চেহারাটা বেগানা কোনো পুরুষকে আমি দেখাই নাই। আমার সন্তান যখন আমার কোলে এসেছে, আমি অজু ছাড়া কখনো আমার সন্তানকে দুধ দেই নাই। আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়েছি, আবু বকরের জীবনে পড়েছি, আলীর জীবনে পড়েছি। তাহলে সেই সন্তান কিভাবে পরাজয় বরণ করে পালিয়ে চলে আসতে পারে? আমির দোস্ত মোহাম্মদ খান তার সন্তানের জন্য দোয়া করেছেন। এই জন্য আমার বাবারা যারা আছেন, মায়েরা যারা আমাকে শুনছেন, সন্তানকে মানুষ করতে চান, দোয়া করতে হবে। তাহাজ্জুদের সালাত পড়ে দোয়া করতে হবে। এই দুইটা জিনিস আপনারা যদি করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা আপনাদের সন্তানকে মানুষ করতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর স্যাক্রিফাইস, সমস্ত রকমের স্যাক্রিফাইস আপনার গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। 2 নম্বর দোয়া। সমাদর প্রিয় ভাইয়েরা, আমি অনেক লম্বা সময় নিয়েছি। আমাদের এই আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, আমার বাবা বলেছেন, স্যার আছেন, স্যারও বলেছেন, এই মাদ্রাসা আমাদের ফুলমারির জেলা ফজরগঞ্জ আলিম মাদ্রাসায় একটা টিন শেডে শুরু হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, আমাদের এই মাদ্রাসা শুরু হয়েছিল মাত্র 3 জন ছাত্র দিয়ে, 1 জন উস্তাদ দিয়ে। আলহামদুলিল্লাহ, সময়ের ব্যবধানে আজকে আমাদের মাদ্রাসায় 80+ ছাত্র আছে। আপনারা খুশি না? বলুন তো দেখি, আপনারা খুশি না বেজার? আচ্ছা, আমাদের এই এলাকায় অনেক মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসা আছে, জোরদিঘি হিফজ মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, এই পাশে আরেকটা মাদ্রাসা আছে। তো আপনারা কেন আমাদের মাদ্রাসাকে বেছে নেবেন? অনেক মাদ্রাসাই তো আছে, তো আপনারা কেন আমাদের মাদ্রাসাকে বেছে নেবেন? তার 1 নম্বর কারণ হচ্ছে, আমাদের যে মাদ্রাসা দেখেন, স্কুল যেটা আছে, স্কুলে ইংলিশ পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়। স্কুলে কি আরবি পড়ানো হয়? একটা স্কুলের ছেলে সে কোরআন পড়তে পারে? আলিয়া মাদ্রাসায় সব আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য হচ্ছে আজকের আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা পড়তে চায় না, পড়াশোনা করতে চায় না। কোচিং আছে, কলেজ আছে, এক একটা ভাগ নিয়ে আছে, হয়তো কোনোটাতে আরবি আছে, ইংলিশ নাই, ইংলিশ আছে, আরবি নাই। কিন্তু আমাদের দিস ইজ দ্য ইরা অফ গ্লোবালাইজেশন, দিস ইজ দ্য ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইফ ইউ ডোন্ট নো দ্য ইংলিশ, ইউ নো নাথিং। আপনি যদি এই যুগে এসে ইংলিশ না জানেন, আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং আমরা আমাদের সিলেবাসটাকে, আমরা আমাদের বইগুলোকে স্পেশালি অনেক কষ্ট করে আমি
অনেক কষ্ট করে আমাদের কারিকুলামটাকে সাজিয়েছে। একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আপনার 4 বছরের একটা বাচ্চা, সে যেভাবে কোরআন শিখবে, একইভাবে আরবিতে কথা বলতে শিখবে, একইভাবে ইংরেজিতে কথা বলতে শিখবে, একইভাবে অঙ্কতে পারদর্শী হবে, একইভাবে কম্পিউটারে পারদর্শী হবে, একইভাবে সায়েন্সে পারদর্শী হবে, ঠিক এভাবেই আমাদের সিলেবাসটাকে আমরা সুন্দর করে সাজিয়েছি। আমরা আমাদের নিজস্ব কিছু বই আছে, আমরা আমাদের নিজস্ব বই করেছি। আপনাদেরকে আমি দাওয়াত করছি, আপনারা অবশ্যই আমাদের সিলেবাস দেখবেন, আমাদের বইগুলো দেখবেন, কত চমৎকার করে আমরা আমাদের বইগুলোকে সাজিয়েছি। আমাদের এই সিলেবাসের নাম দিয়েছি ইন্টিগ্রেটেড কারিকুলাম। সব কিছুর কম্বিনেশন আমরা এখানে সাজিয়েছি। আমাদের এই সিলেবাসের মতো বাংলাদেশে খুব অল্প সংখ্যক মাদ্রাসা আছে। ঢাকাতে খুব কয়েকটা হচ্ছে, আমি নিজেও সেখানে কাজ করছি। অন্যতম একটা আছে ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুল, সেখানে আমি কাজ করেছি। আমরা এখন বর্তমানে আরেকটা মাদ্রাসা করেছি চট্টগ্রামে, রাউন্দা একাডেমি, সেখানে আমরা একই সিলেবাস দিয়ে কাজ শুরু করেছি। সমুদ্রপ্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদের এই মাদ্রাসা বেছে নেওয়ার 1 নম্বর কারণ হচ্ছে আমরা আমাদের ইন্টিগ্রেটেড কারিকুলাম দিয়ে আমরা আমাদের কারিকুলামটাকে সাজিয়েছি। 2 নম্বর, আমরা আমাদের শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই। ফর এক্সাম্পল, আমার বোন, আমার বড় আপু, তিনি কিন্তু এখানে শিক্ষিকা হিসাবে আছেন। আমি যতদূর জানি আমার বাবা আছেন এখানে। আমার বোন ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনো ক্লাসে সেকেন্ড ছিলেন বলে আমার জানা নাই। তিনি এখানে শিক্ষকতা করছেন। আমাদের উস্তাদ আছেন এখানে, আমাদের হোসাইন ভাই আছেন, হোসাইন মোহাম্মদ, অত্যন্ত পরিশ্রমী। আপনারা যারা চিনেন, কোরআন কারীম তিলাওয়াত অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন কারীম তিলাওয়াত করেন, অত্যন্ত মেধাবী মানুষ। আমাদের উস্তাদ হাসান ভাই আছেন, আমাদের আরেকজন ম্যাডাম আছেন। আমরা শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে কোনো কমতি করি নাই, কম্প্রোমাইজ করি নাই। আমরা এটা বলতে পারি আমরা 100% এফোর্ট দিয়ে আমরা আমাদের শিক্ষকগুলোকে বাছাই করেছি। বর্তমানে বাচ্চাদের সিকিউরিটি নিয়ে, নিরাপত্তা নিয়ে গার্ডিয়ানরা খুব বেশি কনসার্ন থাকেন, এজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। আর এটা আমি গর্বের সঙ্গে বলি, আমার এই ছোট্ট জীবনে পৃথিবীর প্রত্যেকটা দেশেই আমার ছাত্র আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশেই, এমন কোনো দেশ নেই যে আমার ছাত্র নেই। বর্তমানে আমার ছাত্রের সংখ্যা প্রায় 1000+। তো আমার ছাত্ররা আমার জন্য নিবেদিত প্রাণ। পীর সাহেব বলে না, পীর সাহেবের জন্য মুরিদরা যেমন পাগল, আমার ছাত্ররা আমার জন্য পাগল। আমি আমার ছাত্রদেরকে যখন যা বলি তারা তখন আমার জন্য তাই করে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমার এক ছাত্র করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ঘরটা হয়েছে, আমাদের ছাত্ররা করে দিয়েছে। এইখানে আমাদের শুধু পরিশ্রম, আমাদের কিছু নেই, সব আমার ছাত্ররা করে দিয়েছে। সুতরাং আমার ছাত্ররা, আমি যখন যা পারি, আমার ছাত্রদের যখন হাদিয়া দেয়, আমি আমার বাচ্চাদের জন্য খরচ করি। সেটা আপনারা বর্তমান ছাত্ররা যারা আছেন তাদের গার্ডিয়ানদের থেকেই জিজ্ঞেস করলে আপনারা পারবেন। সমুদ্র প্রিয় ভাইয়েরা, আমাদের সফলতা কি? এই যে আমরা এত কিছু বললাম, আমাদের সফলতা কি? সফলতা হচ্ছে গত বছর 6 জন কোরআন আল কারীমের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বছর এই যে দেখেন, আমাদের বাচ্চারা মাত্র 10 মাসে আলিফ বা তা থেকে শুরু করে কোরআন আল কারীম পড়তে শুরু করেছে। আমি মাহমুদুল হাসান 11 মাসে হাফেজ কোরআন হয়েছি। তবে কোরআন হাতে নেওয়ার আগে আমি প্রায় 10 মাস কায়দা থেকে শুরু করে অন্য কিছু পড়েছি। তবে তার আগে আমি বাবার কাছে পড়েছি। কিন্তু এই বাচ্চারা দেখেন, এরা কিন্তু তাদের বাবার সবক পায় নাই, কিন্তু এরপরও আলিফ বা তা দিয়ে শুরু করে এত অল্প সময়ে তারা কোরআন কারীম হিফজ করতে শুরু করেছে। এটি আমাদের সফলতা। সমুদ্র প্রিয় ভাইয়েরা, আমি অনেক লম্বা সময় নিয়েছি। এখানে আমরা যারা আছি, আমরা সবাই একটা পরিবার। উই আর আ ফ্যামিলি, উই আর আল হাদি ফ্যামিলি। আমরা আল হাদি পরিবার, আমরা আল হাদি পরিবার অন্তর্ভুক্ত। এখানে যারাই আছেন, আমি এক মাহমুদুল হাসান এই মাদ্রাসাকে অনেক দূরে নিয়ে যাব পারবো যদি আপনারা সহযোগিতা না করেন। এতদিন পর্যন্ত আমরা এসেছি, আপনারা সহযোগিতা না করতেন পারতাম? প্রশ্নই আসে না। আপনাদের সহযোগিতা, আপনাদের পরিশ্রম, আপনাদের পরামর্শ, আপনাদের মেধা, আপনাদের টাকা পয়সা আমাদেরকে সাহস জুগিয়েছে। এই যে এক আব্দুল কাদের, মৌলানা আব্দুল কাদের, উনি একা পারবেন? পারবেন না। সো উই আর আ ফ্যামিলি, আমরা একটা পরিবার। মায়েরা যারা আছেন, আমরা সবাই একটা পরিবার। সুতরাং আমরা যেন আমাদের পরিবারের মতো আচরণ করি। আমরা মানুষ, ভুল করি। আমরা যখন ভুল করব, আপনারা আমাদেরকে শুধরে দিবেন। আমাদের মধ্যে এতটুকু সহনশীলতা আছে, যখন আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমরা আমাদেরকে শুধরে নেব। এতটুকু সহনশীলতা আমরা আমাদের মধ্যে লালন করি। আমরা ভুল করতে পারি, আপনারা আমাদেরকে শুধরে দিবেন, গালি দিবেন না,
বকাঝকা করবেন না, বদনাম করবেন না, এইটুকু আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর সমস্ত গার্ডিয়ান বিন্দু যারা আছেন, আমাদের এই মাদ্রাসায় প্রতি মাসে ঘাটতি আসে, তবে সেই ঘাটতিটা আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করে দেন। প্রতি মাসে প্রায় 10 থেকে 15,000 টাকা ঘাটতি আসে। আর আমার যে বোন আছে, বড় বোন, তিনি এখানে শিক্ষকতা করছেন, মাদ্রাসা থেকে তার কোনো বেতন নেওয়া হয় না। তো সব মিলিয়ে আমাদের মাদ্রাসায় ঘাটতি আছে, তবে আমি আপনাদেরকে সাহায্য চাইবো না, শুধু দোয়া চাইবো আল্লাহ যেন আমাদেরকে সেই ঘাটতিগুলো পূরণ করে আমাদের এই মাদ্রাসাকে সুন্দর করে সাজানোর তৌফিক দেয়। আমরা এই মাদ্রাসা কেন করেছি? দুইটা কারণ। এক নম্বর, আমি মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, অত্র এলাকায় আর কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই। আমি চিন্তা করেছি অনেক বাচ্চারা একটু বড় হলেই আপনারা কাঠ মিস্ত্রি কাজে দিয়ে দেন, একটু বড় হলেই বিদেশে দিয়ে দেন। তো চিন্তা করলাম এই বাচ্চাদেরকে ধরে ধরে এনে যদি জাস্ট কোরআনটা শিখাতে পারি, ছোট্টবেলায় যদি কোরআন শিখতে পারে, এর মধ্যে নৈতিকতা ডেভেলপ করবে, এ আর কখনো অন্যায় কাজ করবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা বাচ্চার মধ্যে কোরআন আছে, সে কখনো অন্যায় কাজ করবে, এটা আমার বিশ্বাস হয় না। আমাদের এই সমাজে একটা বাচ্চা কোরআন শিখেছে, সে কখনো মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, প্রশ্নই আসে না। তো আমার উদ্দেশ্য ছিল যে বাচ্চারা ঝরে পড়ে যায়, তাদেরকে ধরে এনে কোরআনটা শিখিয়ে দেওয়া। 2 নম্বর, আপনি এটা অস্বীকার করতে পারবেন না, আমাদের এই সমাজে কত বেশি কুসংস্কার আছে, অস্বীকার করতে পারবেন? ভণ্ড পীর সহ কত কিছু আমাদের সমাজে আছে না? আমাদের ইচ্ছে হচ্ছে আমরা একটা রেভলিউশন করব। আমাদের এই বাচ্চারা যখন কোরআন শিখবে, সঠিক দিন শিখবে, এই বাচ্চাদের মাধ্যমে আমরা পুরো সমাজটাকে আমরা সংশোধন করবো ইনশাআল্লাহ। দিস ইজ আওয়ার গোল and we will do and we will reach our goal inshallah ta'ala. এটা আমাদের উদ্দেশ্য, আমাদের গোল, আমরা আমাদের গোলে পৌঁছাবো আল্লাহ তাআলার সাহায্য নিয়ে। সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা বারিক আলাইকুম, ইলাহি তাফাদ্দাল আলাইনা তাফাদ্দাল। অনেক কষ্ট করেছেন, আমার কথাগুলো অনেক কষ্ট করে আপনারা শুনেছেন, আপনাদের জন্য দোয়া করছি, আমাদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের এই পরিবারটাকে, আল হাদি পরিবারটাকে, আমাদের সবাইকে আগলে রেখে আমরা যেন আমাদের সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের বাচ্চাদেরকে দ্বীন ইসলামের সঠিক শিক্ষাগুলো আমরা দিতে পারি। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি মুযাকারাতিনা, اللهم بارك لنا في مشاورتنا، اللهم بارك لنا في مدارستنا، اللهم بارك لنا في أرزاقنا يا رزاق. إن كان رزقنا في السماء فانزلنا، وإن كان رزقنا بعيدا فقربنا، وإن كان رزقنا قريبا فيسرنا، وإن كان رزقنا يسيرا فبارك في أرزاقنا يا رزاق. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. يا إلهي رحمكن برحال زارعي فقير، يا إلهي رحمكن برحال زارعي فقير، نستضافات دو عالم جزت كسؤورا مجير، عاجز مسكين نالائق ضعيف بكشاس، روز و شب اندر میانے دام نفسس تو اسیر، ہم گنہگار اور تو غفار ہے، ہم گنہگار اور تو غفار ہے، ہم بڑے عیبوں سے تو ستار ہے، تو داتا ہے کہ جو چاہے کرے، تو داتا ہے کہ جو چاہے کرے، ہر دل دینے کو تو تیار ہے। ও বিশাল আকাশের মালিক,
ও বিশাল জমিনের মালিক আমাদের পরওয়ারদিগার আল্লাহ, চেয়ে দেখো গো মালিক, তোমার বিশাল আকাশের তুলনায়, তোমার বিশাল জমিনের তুলনায় আমরা খুবই নগণ্য মালিক, আমাদের হাত দুখানা খুবই নগণ্য মালিক। দয়া করে মায়া করে আমরা যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, যত ভুল করেছি মালিক, দয়া করে মায়া করে সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও মালিক। কত অন্যায় করেছি, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, বন্ধুর পাল্লায় পড়ে অন্যায় করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, বাতি বন্ধ করে গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই মালিক। আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ। মালিক তোমার কাছে ফরিয়াদ করছি, যত কোরআন তিলাওয়াত করা হয়েছে, যত তাসবিহ তাহলিল পড়া হয়েছে, দরুদ পড়া হয়েছে, ইস্তিগফার পড়া হয়েছে মালিক, সমস্ত দরুদ এবং তাসবিহ তাহলিল গুলো কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও মালিক। যারা আমরা আমিন আমিন বলি, অনেকেই বাবা হারিয়েছি, অনেকেই মা হারিয়েছি, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে মালিক, কত কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, সেই জনম দুঃখিনী মা আমরা হারিয়ে ফেলেছি মালিক। মা কত কষ্ট করেছি, রাতের পর রাত ঘুমাতে পারি নাই, দিনের পর দিন খাইতে পারি নাই, একটু হেলান দিয়ে দেয়ালে হেলান দিয়ে বসেছে, একটু খাবার খেয়েছে, এমন একটা লাথি মেরেছি সব কিছু গল গল করে বমি করে দিয়েছে মালিক। সেই কলিজার টুকরা মা যাদের কবরের বাসিন্দা হয়ে আছে, প্রত্যেকটা মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মালিক। যে সমস্ত বাবা কবরের বাসিন্দা হয়ে আছেন, কত কষ্ট করেন, কত নির্যাতন সহ্য করেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ান, নিজে না পড়ে আমাদেরকে পড়ান, নিজে কষ্ট করে ঈদের সময় আসলে নিজে নতুন জামা বানান না, কিন্তু আমাদেরকে ঠিক ওই নতুন জামা বানিয়ে দেন মালিক। সেই কলিজার টুকরা বাবা যাদের কবরের বাসিন্দা হয়ে আছে, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মালিক। আজকে যে সমস্ত ছাত্রদেরকে কোরআন হাতে দেওয়া হয়েছে, নতুন সবক দেওয়া হয়েছে, প্রত্যেকটা ছাত্রকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, দিনের কনিষ্ঠ আলিম হিসেবে কবুল করো, দিনের কনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করো, তারা যেন হাফিজ কোরআন হয়ে পুরো বিশ্বের বুকে তোমার কোরআনের আলো ছড়াতে পারে, সেই তৌফিক তুমি আনায়াত করে দাও মালিক। আজকে নতুন ঘরের উদ্বোধন শুরু হয়েছে, যে সমস্ত ভাইরা নতুন ঘরের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন, মেধা দিয়ে পরিশ্রম দিয়ে সাহায্য করেছেন মালিক, প্রত্যেকটা দান সাদাকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, পরিবারের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে জাহান্নামের সেই কঠিন ময়দানে, হাসুরের সেই কঠিন ময়দানে মালিক, এই দান সাদাকাগুলো যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, সেই তৌফিক তুমি আনায়াত করে দাও মালিক। এই মাদ্রাসায় যত ছাত্র ছাত্রী আছে, প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার যে সমস্ত অভিভাবক ভাইরা আছেন, প্রত্যেকটা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মালিক। প্রত্যেকটা বাবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, প্রত্যেকটা মাকে খাদিজার মতো, প্রত্যেকটা মাকে মা আয়েশার মতো, প্রত্যেকটা মাকে মালিক ফাতেমার মতো কবুল করে নাও। প্রত্যেকটা মা যেন প্রত্যেকটা সন্তানকে দিনের একনিষ্ঠ আলেম বানাতে পারেন, সেই তৌফিক তুমি দান করে দাও মালিক। এলাকায় যত মাদ্রাসা আছে, যত স্কুল আছে, কলেজ আছে, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা স্কুলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মালিক। তোমার কাছে ফরিয়াদ করছি, এই মাদ্রাসায় যত উস্তাদা আছেন, দয়া করে মায়া করে প্রত্যেক উস্তাদ এবং উস্তাদাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মালিক। তোমার দরবারে ফরিয়াদ করছি, অনেক ভাইরা অসুস্থ হয়ে আছেন, শেফায়ে কামিলা জেনা নসিব করে দাও। অনেক ভাইরা ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও মালিক। অনেক ভাইরা বিপদে পড়ে আছেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দিয়ে দাও। যারা ব্যবসায় আছেন, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। যারা চাকরিতে আছেন, চাকরির মধ্যে প্রমোশন দিয়ে দাও। আমার রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষের জীবিকার মধ্যে তুমি বরকত নাজিল করে দাও
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা পারে একসাথে ঠোঁট মিলিয়ে পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক, যত দোয়া করেছি, যত চাওয়া আছে, অনেক চাওয়া মালিক প্রকাশ করতে পারি নাই। যত চাওয়া আছে, যত মনের চাহিদা আছে, প্রত্যেকটা চাহিদাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মালিক। এই ময়দানটাকে কিয়ামত পর্যন্ত দিনের একনিষ্ঠ মারকাজ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিল কুরআনি ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআনি ওয়া নাজ্জিনা মিনান নারি বিল কুরআনি ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মালিক, শেষ ফরিয়াদ করছি, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলব, শেষকালে তুমি জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।